আসসালামু আলাইকুম। তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই আপনারা কিভাবে আসলে ফাইবারে কাজ নেওয়ার ক্ষেত্রে বায়ারদের সাথে কনভারসেশন করেন, যদি আমাদেরকে একটু দেখাইতেন খুব উপকার হইতো। তো অনেকেই অনেক নার্ভাস থাকেন যে আসলে আমরা যখন ফাইবারে বায়ারের সাথে কনভারসেশন করব তখন আসলে কি বলে বায়ার আমাদেরকে কি আনসার দিতে হবে, বা বায়াররা কাজ দেওয়ার সময় কি কি কথা বলে আর কি, বিভিন্ন ধরনের কনফিউশন আপনাদের ভিতর কাজ করে। সো আমি মাত্র না, প্রায় 25 থেকে 30 মিনিট আগে একটা অর্ডার পাইছি। সো আমি বায়ারের সাথে আসলে কি কি কনভারসেশন করছি বা বায়ার কি কি আমার কাছে চাইছে, এই সব কিছু দেখাবো। আমি যেভাবে আসলে বায়ারকে কন্ট্রোল করছি বা বায়ারের কাছ থেকে কিভাবে কাজটা আদায় করে নিছি। সো আমার কনভারসেশন দেখলে আপনারা অনেকটাই বুঝতে পারবেন। আর আপনাদের যাদের ভিতর একটু মানে কনফিউশন আছে বা একটু নার্ভাসনেস কাজ করে, তো তারাও এটা থেকে একদম ক্লিয়ার হয়ে যাবেন। একদম সাদা মাটা কথা বললে, আপনি যে টপিকের উপর সার্ভিসটা দেন অবশ্যই তো সেই টপিকের উপর আপনার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে বা থাকবে। যেরকম ইনস্টাগ্রাম নিয়ে সার্ভিস দিই, সো ইনস্টাগ্রাম সম্পর্কে ম্যাক্সিমাম জিনিসে আমার জানা। সো বায়ার যে কোনো ধরনের কোশ্চেন করলে আমার একটা কনফিডেন্স আছে যে আমি আনসার দিতে পারবো। সো অবশ্যই বিষয়ভিত্তিক নলেজটা থাকা জরুরি। আপনি যে বিষয়েই দক্ষ হন বা যে বিষয়ে সার্ভিস দিবেন অবশ্যই সেই বিষয়ে দক্ষ হবেন, বা সেই বিষয়ে যে কোশ্চেনগুলো করতে পারে বা যে বিষয়গুলো আপনার কাছ থেকে জানতে চাইবে বায়ার, সেগুলো অবশ্যই একদম ঠোঁটস্থ করে রাখবেন, যেন একদম জিজ্ঞানোর সাথে সাথে আপনারা আনসারটা দিয়ে দিতে পারেন। সো আমি আর কথা বলবো না, আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাবো আসলে কি কি কথাবার্তা তার সাথে বলছি আর কিভাবে কাজটা আদায় করে নিছি। আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে যে এই বায়ারটা কিন্তু আমার সাথে ফাইবারের বাইরে কাজ করতে চাইছিল, বাট আমি কোনো আনসার দেই নাই। তো সেটাও দেখাবো আসলে কি লেখছিল সে, সেটাও দেখতে পারবেন। সো এটা হচ্ছে আপনাদের জন্য বোনাস, এক্সট্রা বোনাস। আসলে ফাইবারের বাইরে যদি কাজ করতে চাই তাহলে সেটাকে কিভাবে অ্যাভয়েড করতে হবে। তো দেখতে থাকুন একটু। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে আছি। এই যে এইখানে যদি দেখেন যে $25 ইন প্রগ্রেস, এটা আসলে 10 দিনের ম্যানেজমেন্টের কাজ। হ্যাঁ, আর এটা হচ্ছে স্প্যানিশ বায়ার, তো 10 দিনের কাজ $25। এই যে, তো আরো কনফিউশন আছে যে আসলে অর্ডারটা পাইছি কি না, তাহলে আপনাদেরকে অর্ডার পেজে নিয়ে যাই। একদম টোটালি কনফিউশন যেন না থাকে সে ব্যবস্থা করতেছি। তো এই দেখুন অর্ডার পেজে নিয়ে আসছি $25। এই যে টাইম কাউন্ট হচ্ছে। এরপর কি কিছু জিজ্ঞাসা করবেন? আচ্ছা, এরপর যদি কিছু জিজ্ঞাসা করেন আসলে আমার উত্তর দেওয়ার কিছু নাই। ওকে, আমি আবার চলে যাওয়ার পর আমি কিছু বিষয় হাইড করে রাখবো এখানে, কারণ আমার সিকিউরিটি পারপাস কিছু জিনিস হাইড করে রাখতে হবে। ওকে, আমি আবার এখানে চলে আসলাম এই বাইরের সাথে যে সব কনভারসেশন হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। একদম উপরে চলে যাব, একদম ফার্স্টে থেকে যে কথাবার্তাগুলো হয়েছে সেগুলো দেখাবো। এগুলো সাধারণত কেউ দেখাতে চায় না, আসলে কি জন্য দেখাতে চায় না সেটা আমি জানি না। যদি এতই হেল্পফুল হয় তাহলে এগুলো দেখায় না কেন? এগুলো দেখালে তো সবার ভেতর যে নার্ভাসনেসটা কাজ করে সেটা থাকবে না। আর সত্যি কথা বলতে এই পৃথিবীতে ফুল ফ্রি কেউ কোনো কিছু করতে চায় না, আর কোনো কিছু করলেও সেটা দায় সারার মতোই করে। এটা হচ্ছে বাস্তবতা। তো প্রথম যে মেসেজটা করছে আমার গিগটা হয়তো দেখতে পারছে, দেখার পরে এখানে লিখছে হ্যালো গুড আফটারনুন মিস। আসলে মিস বলার একটা কারণ আছে কারণ হচ্ছে আমার যে আইডিটা আছে এটা একজন মেয়ের আইডি, আমার কাজিন বলতে পারেন। আর আসলে 3টা আইডি, তার মধ্যে একটা আমার নিজের আর 2টা হচ্ছে ওই কি বলে কাজিন খালা এইসব। তো ওকে, এখানে বায়ার লিখছে হ্যালো গুড আফটারনুন মিস। তারপরে হচ্ছে এই যে দেখাচ্ছে আমার কোন গিগের মাধ্যমে সে আমার সাথে কন্ট্যাক্ট করছে। দেন হচ্ছে আই এম লুকিং ফর সামওয়ান টু ক্রিয়েট অ্যান ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফর অ্যান অনলাইন স্টোর। তো প্রথমে সে বলতেছে যে সে একটা অনলাইন স্টোরের জন্য মানে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে চায়, মানে খুলতে হবে আর কি আমাকে, এরকম কিছু একটা। তারপর লিখছে it would be just uploading the content, a little description of it, and the link to the page. It is mandatory to do it in Spanish since it's Spanish page. তো এখানে কি করতে হবে? কন্টেন্ট আপলোড করতে হবে, ডেসক্রিপশন দিতে হবে,
তারপর যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিতে হবে। লিঙ্কটা বলতে যে তার যে স্টোরি লিঙ্কটা, মানে তার যে স্টোরি লিঙ্কটা আছে সেটা দিতে হবে। আর হচ্ছে এখানে বলে দিছে যে এটা স্প্যানিশ পেজ, মানে স্পেন ভিত্তিক একটা পেজ হবে। তো প্রথমে যদিও বলা হয়েছিল যে আসলে ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, বাট আসলে কিন্তু এটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মানে ইনস্টাগ্রাম নেক্সট টাইম কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমার ক্রিয়েট করতে হয়নি, সে নিজেই করেছে। আমরা কনভারসেশন যখন পুরোটা দেখবো তখন দেখতে পারবেন আর কি। তারপর আবার লিখছে ইফ ইউ ডোন্ট নো স্প্যানিশ আই কুড অ্যাট দ্য ডেসক্রিপশনস লেটার অন বাই মাই সেলফ, নো প্রবলেম। এখন বলতেছে যে তুমি যদি স্প্যানিশ ভাষা না জানো তাহলে কোনো সমস্যা নেই, আমি ডেসক্রিপশন করে আমি নিজে থেকে দিয়ে দেবো। ওকে, তারপর হচ্ছে দ্য মিনিমাম পোস্ট টু বি ডান ডেইলি আর 2 অ্যান্ড ম্যাক্সিমাম অফ 3। তার মানে হচ্ছে দিনে 2টা পোস্ট করতে হবে মিনিমাম, আর ম্যাক্সিমাম হচ্ছে 3টা। হ্যাঁ, একদম এই কথাগুলো কি না বোঝার কোনো কিছু আছে? এরকম ভাবে তো কনভারসেশন করবে আপনার সাথে বায়ার, সো নার্ভাস হওয়ার কোনো কারণই নাই। তারপর মানে 1 2 3 4 5 বার লেখার পর আমি রিপ্লাই দিছি হ্যালো সরি ফর লেট রিপ্লাই। আমি নিজে দিছি, কারণ হচ্ছে আমি প্রায় 5 মিনিট পরে মেবি রিপ্লাই দিছিলাম। ওকে, আর এই ভিডিওটা করতেছি কিন্তু আমি মোবাইল দিয়ে। ওকে, এখন এখান থেকে ধরি। তারপর আমি রিপ্লাই দেওয়ার পর এখানে লিখছি ইয়েস আই ক্যান ক্রিয়েট এ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফর ইউ। তোমার হচ্ছে আমি আপনার জন্য একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তারপর বায়ারে রিপ্লাই দিছে ওয়েল দ্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইজ অলরেডি ক্রিয়েটেড ইউ নো। তার মানে হচ্ছে সে অলরেডি ক্রিয়েট করে ফেলছে। তারপর হচ্ছে ইটস জাস্ট অ্যাবাউট ফিলিং ইট আপ উইথ দ্য কন্টেন্ট, এটা জাস্ট কন্টেন্ট আপলোড করতে হবে এটার ভিতরে, এরকম বুঝাইছে। তারপর আমি লিখছি ওকে। কনভারসেশনটা একটু ভালো করে মানে দেখেন, একদম ইজি, একদম ইজি। আর আমিও লিখছি তো আমি একজন বাঙালি, আর আমি ইংলিশে ততটা দক্ষ না, জাস্ট আমি বুঝাইতে পারি ভাইয়ারকে যে আসলে আমি এই সার্ভিসটা দিব বা যে সার্ভিসটা চাইতেছে সে সম্পর্কে আমার বিষয়ভিত্তিক জ্ঞান আছে বলে কিন্তু আমি বুঝাইতে পারবো। হ্যাঁ, তার মানে এই না যে আপনাকে বাইরে পড়াইতে হলে বা বাইরের সাথে কনভারসেশন করতে হলে একদম ইংলিশের উড়োজাহাজ হইতে হবে, এরকম না। জাস্ট আপনাকে অবশ্যই বেসিক জিনিসটা জানতে হবে। তারপর লিখছে কি ইট ইজ ম্যান্ডেটরি ফর দ্য প্রোডাক্টস টু হ্যাভ এ লিঙ্ক টু দ্য পেজ হোয়ার উই সেল দেম সিন্স উই ডু ইট ভিয়া অ্যামাজন এফিলিয়েটস। তো মূলত সে অ্যামাজন এফিলিয়েট করে এবং তার লক্ষ্য হচ্ছে যে আসলে ওই যে বায়োতে যে আমরা লিঙ্কটা দিই সেই লিঙ্কটা ওইখানে দিতে হবে, দেওয়ার পরে এখান থেকে যেন আসলে ট্রাফিকগুলো ওই স্টোরে যায়, এরকম আর কি তার চিন্তা ভাবনাটা। প্রোডাক্টের ছবি আপলোড করবো আর কি, এরকম। অ্যান্ড দ্য ডেসক্রিপশন মাস্ট বি ডান ইন স্প্যানিশ। তার মানে ডেসক্রিপশনটা অবশ্যই স্প্যানিশ ভাষায় লিখতে হবে। ইফ ইউ ক্যান নট ডু ইট বিকজ ইউ ডোন্ট নো স্প্যানিশ, দেন নো প্রবলেম, আই উইল ডু ইট বাই মাইসেলফ আফটার ইউ আপলোড দ্য পিকচার লিখবে, হি পিকচার্স লিখছে। আর যারা মনে করেন যে একদম বায়ারদের ভুলই হয় না, তারা এই যে দেখেন, হ্যাঁ, ভুল আসলে সবার ভিতরেই থাকে। হ্যাঁ, ওকে, সে লিখছে যদি ইফ ইউ ক্যান নট ডু বিকজ, যদি তুমি এটা করতে না পারো, যেহেতু তুমি স্প্যানিশ ভাষা জানো না, সেহেতু কোনো ধরনের সমস্যা নেই, আমি নিজে থেকে এটা করে দেবো। মানে আপলোড করলাম আমি পিকচার, বাট আমি তো স্প্যানিশ জানি না, ক্যাপচার দিতে পারবো না। সো হ্যাশট্যাগ গুলো যে আছে, আমি নিজে থেকে বলতেছি, হ্যাশট্যাগ যে আছে সেগুলো আমি আপলোড করে দেবো, সেটা এডিট করে ক্যাপচারটা মানে ক্যাপশনটা সে দিয়ে দিতে পারবে এডিট করে। ওকে, এখন এখান থেকে দেখি আমি এই যে মি, তো এখানে আমি লিখছি আই আন্ডারস্ট্যান্ড, মানে আমি বুঝছি। সো মাই জব ইজ আপলোড কন্টেন্ট অ্যান্ড হেল্প টু গ্রো ফলোয়ার্স, রাইট? তো আমি তাকে মানে প্রশ্ন করছি যে আসলে এখানে আমার যে দায়িত্বটা বা জবটা হলো কন্টেন্ট আপলোড করা অ্যান্ড ফলোয়ার বাড়ানো, তাই তো? এটা জিজ্ঞাসা করছি। তো তিনি উত্তর দিচ্ছেন ইয়া, হ্যাঁ, স্প্যানিশ ফলোয়ার্স প্রিফার্ড। তার মানে সেই স্প্যানিশ ফলোয়ার চাইতেছে। ওকে, দেওয়া যাবে। তো সিন্স ইটস এ স্প্যানিশ পেজ, যেহেতু এটা স্প্যানিশ পেজ, আচ্ছা। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ইনক্লুড এ ওয়ার্কিং লিঙ্ক টু দ্য প্রোডাক্ট ইন দ্য ডেসক্রিপশন। আসলে উনি বারবার একটা কথাই বলতেছেন যে তুমি যখন আপলোড করবা কোনো কন্টেন্ট বলতে পিকচার্স আর কি, প্রোডাক্টের পিকচার্স, তখন যেন সেই লিঙ্কটা আমি দিয়ে দিই, এফিলিয়েট লিঙ্কটা যে আছে সেটা দিয়ে দিই। নো ম্যাটার ইফ ইউ ডোন্ট রাইট এনিথিং এলস, আই ক্যান ডু ইট বাই মাই সেলফ লেটার। এটা
মিনিমাম 4 বার লিখছে যে তুমি কোনো কিছু লিখতে পারো না, সমস্যা নেই, আমি সেটা লিখে দেবো নেক্সট টাইম। ওকে, তারপর লিখছে গট ইট, তারপর আমি লিখছি ইয়েস, তারপর আমি আবার লিখছি ফার্স্ট নিড হ্যাশট্যাগ, ক্যান আই রিসার্চ ফর হ্যাশট্যাগ অ্যাকর্ডিং টু ইউর কন্টেন্ট। তো আমি লিখছি যে প্রথমে তো হ্যাশট্যাগ লাগবো, তো সেটাকে আমি নিজে থেকে রিসার্চ করব আপনার কন্টেন্ট অনুযায়ী। তিনি লিখছেন ও শিওর, হ্যাঁ অবশ্যই। আমি তো ক্লাস 2 এর মতো পড়তেছি, হ্যাঁ অনুবাদ করে পড়তেছি ক্লাস 2 এর মতো। তারপর হচ্ছে তিনি লিখেছেন আই উইল প্রসিড টু পেমেন্ট অ্যান্ড দেন আই উইল গিভ ইউ দ্য অ্যাকাউন্ট ডাটা, মানে সে অ্যাকাউন্টের পেমেন্ট করার কাজ করতেছে, মানে আমাকে অর্ডার দিবে অ্যান্ড অ্যাকাউন্ট ডাটা দিবে তারপরে। আচ্ছা, ডু ইউ নিড এনিথিং এলস, তোমার কি আর কিছু দরকার আছে? নো, আই নিড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, আমি বলে দিচ্ছি যে আমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দরকার আছে। ওকে, ওকে তারপর ওকে তারপর তিনি লিখছেন ওকে নাইস, তারপর আমি আনসার দিচ্ছি স্যার নাও ইউ ক্যান প্লেস দ্য অর্ডার, থ্যাঙ্কস। ওকে, তো তিনি লিখছেন ওকে আই উইল লেট ইউ নো হোয়েন আই ডু প্লেস ইট বিকজ আই এম এক্সপিরিয়েন্সিং ট্রাবলস উইথ দ্য পেমেন্ট। এটার উচ্চারণটা ঠিক আমার মনে নেই, যে থাকুক, তার মানে বুঝাইতেছে যে আমি তোমাকে পরে জানাবো, কারণ হচ্ছে আমি ওই পেমেন্ট দিতে গিয়ে সে আসলে সমস্যার সম্মুখীন হইতেছে, এটাই বুঝাইছে। তারপর আমি লিখছি ওকে স্যার আই এম ওয়েটিং। দেন এখানে তিনি আনসার দিছে ওকে সো আফটার ডুইং সাম রিসার্চ টার্নস আউট ইটস ফাইবার itself which is not allowing me to pay because it seems the payment protocol for online buyers in Spanish has changed at Fiverr has not updated it yet. তার মানে হচ্ছে সে যখন পেমেন্ট করতে গিয়ে যে কোনো একটা ঝামেলায় পড়ছে, যে যার জন্য সে পেমেন্ট করতে পারতেছে না, কি একটা জিনিস আপডেট হয় নাই স্প্যানের জন্য, যার জন্য সে আসলে পেমেন্টটা করতে পারতেছে না, মানে অর্ডারটা করতে পারতেছে না। অর্ডার করলে তো অবশ্যই পেমেন্ট করতে হবে। সো তারপর লিখছে আই সি টু সলিউশনস হেয়ার, দ্য ফার্স্ট অ্যান্ড আই থিঙ্ক দ্য বেটার পেইং ইউ, আচ্ছা পেইং ইউ থ্রু এনি আদার পেমেন্ট মেথড আউট অফ ফাইবার, পেপাল মেবি। ওকে, সে বলতেছে এর জন্য দুইটা সলিউশন আছে। সে আসলে ফাইবারের বাইরে পেপালে আমাকে পেমেন্ট করতে চাইতেছিল প্রথমে, যেহেতু সে আমাকে পেমেন্ট করতে পারতেছে না, মানে ফাইবার অর্ডার করতে পারতেছে না, সেই জন্য আসলে লিখে দিছিল যে হয়তো তার জানা নাই যে আসলে এগুলো ফাইবার মানে অ্যালাউ করে না। ওকে, তারপর কি অর হি মানে অর হি বলতে কি বোঝাইছে আমি জানি না। সেকেন্ড অ্যান্ড নট সো গুড বিকজ ইট উইল টেক মোর টাইম টু ওয়েট আনটিল ফাইবার আপডেটস ইট প্রোটোকলস। আর যে সেকেন্ড অপশনটা আছে সেটা হয়তো যে ওয়েস্টার্ন মানি ইউনিয়ন বা ওয়েস্টার্ন মানি ট্রান্সফার এরকম ব্যবস্থা আর কি, যেটাই থাকে সেটা হলো যে অনেক টাইম লাগবে। সো না হলে ফাইবারের যে আপডেট আছে তার জন্য অপেক্ষা করতে হবে। সো আমি আর কিছু লিখি নাই, যেহেতু বাইরে এখানে উল্লেখ করছিল যে ফাইবারের বাইরে পেপালে পেমেন্ট করতে। সো আমি আসলে তারপর কোনো আনসারই দিই নাই, আনসার দিলে হয়তো ঝামেলা হবে। ঝামেলা বলতে ফাইবার তো যে কোনো সময় ঝামেলা করতে পারে, কিছু করার নাই তো। সো এই জন্য আর কোনো আনসার আমি দিই নাই। তারপর যখন কোনো আনসার না পাইছে তখন হয়তো সে চেষ্টা করতেছিল, বাট হঠাৎ করে কতক্ষণ আগে এই যে এখানে একটা মেসেজ দিয়েছে গুড আফটারনুন, দ্য পেমেন্ট প্রোটোকল ইস্যু আই হ্যাড ইয়েস্টারডে ইজ অলরেডি সলভড দেয়ারফর শুড বি নো প্রবলেম এট অল। তার মানে হচ্ছে তার যে সমস্যাটা ছিল পেমেন্টের ক্ষেত্রে সেটা সলভ করে ফেলছে কালকেই, আর হ্যাঁ এটাই আর কি সমাধান করে ফেলছে। আমি লিখছি গুড, তারপর লিখছি নাও দেয়ার উইল বি নো প্রবলেম টু প্লেস দ্য অর্ডার। তো আমি তো লেখা দিয়েছি পাম বলা যায় আর কি, মানে মনে করাই দিয়েছি যে অর্ডার দিতে হবে তো আপনাকে, মানে এখন অর্ডার করতে কোনো সমস্যা হবে না, এটাই লিখছি। দেন সে এখানে লিখছে ওকে সো ফর নাও ইউর টাস্ক উইল বি টেক কেয়ার অফ দ্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
This means that you are supposed to upload maximum of 3 posts per day and include the best hashtag for them. The pictures may not be suitable for Instagram since they are not the correct size. So it would be necessary from you to resize them in order for the photos not to pixelate when you upload them. Also, gathering followers will be other of your main goals. তার মানে এখানে লিখছে যে তোমার এখানে জব হচ্ছে, তোমার দায়িত্ব হচ্ছে প্রত্যেকদিন 3টা কন্টেন্ট আপলোড করা, এবং যে ছবিগুলো আপলোড করার জন্য দেওয়া হয়েছে তোমারে, মানে দেওয়া হবে, সেগুলো সাইজ মতো নাই। মানে তো ইনস্টাগ্রামে পোস্ট করতে হলে তো নির্দিষ্ট একটা সাইজ থাকে, সো সাইজ মতো নাই, সেগুলো আমাকে সাইজ করে নিতে বলছে, রিসাইজ করে নিতে বলছে। অ্যান্ড এরপর যে কাজটা সেটা হচ্ছে এখানে করতে হবে, ফলোয়ার দিতে হবে, এটাই মোটামুটি বোঝাইছে আর কি। তো আজান দিতেছে, হ্যাঁ অফ করা দরকার ছিল। ওকে, তারপর লিখছে দ্য অ্যাকাউন্ট হ্যাজ নট গট পিক্স আপলোডেড ইয়েট বাই দ্য ওয়ে, এখনো কোনো পিকচার আপলোড করেনি, করবে। তারপর আমি লিখছি ওকে ক্যান ইউ গিভ মি সাম পিকচার্স, মানে তুমি কি কিছু পিকচার্স আমার দিতে পারো। ওকে, তিনি লিখছেন শিওর নো প্রবলেম। তারপর হচ্ছে আই গট ইট থ্যাঙ্কস। কেন লিখছে জানেন, সে অর্ডার পেজ যে আছে, অর্ডার পেজে এই পাসওয়ার্ড আর ইউজার নেমটা দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পর তো অবশ্যই লগ ইন করে দেখতে হয় যে কোনো ধরনের 2 স্টেপ ভেরিফিকেশন আছে কিনা, বা ফেসবুকের সাথে অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে কিনা, তাহলে কিন্তু সমস্যা করবে। সো ওকে ওই সেই জন্য লিখছি। তারপর কি একটা হাসি দিল, নাইস। তারপর লিখছে আই এম ইগার টু সি হোয়াট ইউ ডু, হ্যাভ এ গুড ডে। তো মানে সে দেখবে আসলে আমি কি করি বা আমার অ্যাক্টিভিটি দেখবে আর কি, এটাই। তো এখানে লিখছে ও ফরগেট টু মেনশন আই মে লগ ইন টু সি দ্য প্রসেস, সো ইফ ইউ এনকাউন্টার ইস্যুস টু লগ ইন at any time let me know. It may be that I am logged in the same time. মানে এটা বোঝাইছে যে আমি তো তোমার পাশাপাশি লগ ইন করে রাখবো, দুইজনে তুমি যদি লগ ইন করতে গিয়ে কোনো ধরনের সমস্যা করো তাহলে অবশ্যই জানাবা। সো ওকে স্যার লিখছি। সো আদান দিতে আছে, এতটুকুই, আর কিছু বললাম না। যদি এটা দেখে একটু উপকৃত হন তাহলে আমার জন্য দোয়া করবেন, এতটুকুই। ওকে, হ্যাঁ, আসসালামু আলাইকুম।